প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, অধ্যায় 1-এর অনুশীলনী 1.1-এ তোমাদের বইয়ে আছে, দেখো, মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করো। আসলে প্রথমে আমাদেরকে জানতে হবে মৌলিক সংখ্যা কি। এখন আমি তোমাদেরকে মৌলিক সংখ্যা সম্পর্কে একটি ধারণা দেব। সবাই খাতা কলম নিয়ে বসে পড়ো, খাতায় লিখে নিবে। মৌলিক সংখ্যা যে সকল সংখ্যার গুণনীয়ক 1 এবং সেই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা নেই, তাকে মৌলিক সংখ্যা বলে। যেমন 2, 3, 5, 7 ইত্যাদি। যে সকল সংখ্যার গুণনীয়ক 1 এবং ওই সংখ্যা ব্যতীত অন্য সংখ্যা নেই, তাকে মৌলিক সংখ্যা বলে। তোমাদেরকে যদি এটি আরো সংক্ষেপে বুঝাই, দেখো 2 এর গুণনীয়ক আছে 1 ও 2, এই দুইটা ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই। আবার যদি 3 এর গুণনীয়ক বের করো, তাহলে দেখো 3 এর গুণনীয়ক হচ্ছে 1 গুণন 3 ছাড়া আর কোনো গুণনীয়ক নেই। আবার যদি আমরা তোমাদেরকে 4 এর গুণনীয়ক কত বলো তো? 1 2 1 2 4 1 2 4। ঠিক আছে, তাহলে 4 আমাদের মৌলিক সংখ্যা নয়, 4 হচ্ছে যৌগিক সংখ্যা। আশা করছি সবাই বুঝতে পেরেছো। আমি তোমাদেরকে একটা HW দিয়ে দিচ্ছি। HW, তোমরা 1 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো করে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। ধন্যবাদ সবাইকে। আমন্ত্রণ রইল পরবর্তী ক্লাসের জন্য।